লোকেশন ফাঁস, ৫,০০০ মার্কিন সেনার দিকে তাক করা ইরানের ফাত্তা 2। সাগরে চরম আতঙ্কে পেন্টাগন। মধ্যপ্রাচ্যের রণাঙ্গনে মার্কিন সাম্রাজ্যবাদের দম্ভ এবার আক্ষরিক অর্থেই সলিল সমাধি লাভ করতে যাচ্ছে। আকাশপথে সুবিধা করতে না পেরে যে ৫,০০০ মেরিন সেনা নিয়ে ইউএসএস ত্রিপলি যুদ্ধ জাহাজকে পেন্টাগন মধ্যপ্রাচ্যে পাঠিয়েছিল, এবার সেটিই পরিণত হয়েছে আমেরিকার সবচেয়ে বড় মৃত্যু ফাঁদে। সেন্ট্রাল কমান্ড ভয়ে যুদ্ধ জাহাজটির অবস্থান গোপন রাখলেও শেষ রক্ষা হয়নি। রাশিয়ার নিখুঁত গোয়েন্দা সহায়তা এবং ইরানের নিজস্ব রাডারে ইতিমধ্যে ফাঁস হয়ে গেছে মার্কিন রণতরীর সুনির্দিষ্ট অবস্থান। আর এর পরপরই ৫,০০০ মার্কিন সেনার দিকে তাক করা হয়েছে ইরানের ভয়ঙ্কর হাইপারসনিক মিসাইল ফাত্তা 2। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মতে প্রশান্ত মহাসাগর থেকে তড়িঘড়ি করে আনা ইউএসএস ত্রিপলি এখন পারস্য উপসাগরের কাছে কার্যত একটি ভাসমান কফিনে পরিণত হয়েছে। সেন্টকম ভেবেছিল অবস্থান গোপন রেখে তারা ইরানের চোখে ধুলো দেবে, কিন্তু আইআরজিসি অত্যন্ত কড়া বার্তায় জানিয়ে দিয়েছে মার্কিন রণতরীর প্রতিটি নড়াচড়া এখন তাদের মিসাইল সিটির রাডারে লক করা আছে। সাগরের তলদেশ থেকে যে কোনো মুহূর্তে ধেয়ে আসতে পারে খাইবার শেকান বা ক্রুজ মিসাইল। ৫,০০০ মার্কিন নৌ ও মেরিন সেনা এখন মৃত্যু ভয়ে প্রহর গুনছে, কারণ তারা জানে ইরানের একটি নিখুঁত আঘাত এই বিশাল রণতরীকে মুহূর্তের মধ্যে সাগরের অতল গহ্বরে ডুবিয়ে দিতে পারে। সাগরে যখন আমেরিকার এই করুণ দশা, তখন তেল আবিবের পরিস্থিতি আরো ভয়াবহ। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধে ঠিক ১ মাস পার হলো আজ। এই ১ মাসে ইসরায়েলের আয়রন ডোম ও ডেভিড স্লিং এর ইন্টারসেপ্টর মজুদ পুরোপুরি তলানিতে এসে ঠেকেছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকেজো হয়ে যাওয়ায় পুরো ইসরায়েল এখন উন্মুক্ত প্রাঙ্গণ। চরম ব্যর্থতার দায়ে নিজ দেশের জনগণের তোপের মুখে পড়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখনো মাটির নিচের বাংকারে বন্দী জীবন কাটাচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন ইতিহাসের সবচেয়ে বড় উভয় সংকটে। একদিকে মধ্যপ্রাচ্যের সাগরে ৫,০০০ সেনার প্রাণনাশের হুমকি, অন্যদিকে খোদ আমেরিকার রাস্তায় লাখ লাখ মানুষের নো কিংস বিদ্রোহ। আমেরিকার জনগণ কোনোভাবেই ইসরায়েলের স্বার্থে নিজেদের সেনাদের বলি দিতে রাজি নয়। যে আমেরিকা দম্ভ ভরে মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন জ্বালিয়েছিল, আজ তারাই সেই আগুনে পুড়ে ছাই হতে চলেছে। ইরান আজ বিশ্বকে দেখিয়ে দিচ্ছে অহংকার আর অস্ত্রের জোরে হয়তো যুদ্ধ শুরু করা যায়, কিন্তু মজলুমের প্রতিরোধের সামনে সেই যুদ্ধের পরিণতি হয় অত্যন্ত করুণ ও লজ্জাজনক। সাগরের বুকে আটকে পড়া ৫,০০০ মার্কিন সেনা আর ব্যাংকারে লুকিয়ে থাকা ইসরায়েলি নেতৃত্ব আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে সাম্রাজ্যবাদীদের চূড়ান্ত পতনের ঘণ্টা বেজে গেছে।